ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস দেখো ম্যাথ শেখো। বন্ধুরা, আজকে ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করতে চলেছি। হাতিয়ার আমাদের হাতে এসে গেছে, নতুন হাতিয়ার। এতদিন পর্যন্ত আমরা 1 থেকে 9 পর্যন্ত যে হাতিয়ারটা পাইনি, সেই নতুন হাতিয়ার আমাদের সামনে উপস্থিত, এবং আমরা সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে বিভিন্ন কোণ পরিমাপ করব, এবং সেই কোণ পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো দেখাবো। তার মানে আমি আলোচনা করতে চাইছি ত্রিকোণমিতি বিষয়ে। ত্রিকোণমিতির কোণ পরিমাপের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আমি প্রথমে লিখছি, দেখো 1 নম্বর লিখছি ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি। আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এইবার এই ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপের জন্য কতগুলো সূত্র আছে সেটা তোমাদের জেনে নিতে হবে। এক সমকোণ সমান, কিভাবে কোণগুলো পরিমাপ করবে। এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে 1 ডিগ্রি সমান লিখবে কি না 60 মিনিট। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এইটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি পরিমাপের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এবার তুমি যখন বৃত্তীয় পদ্ধতিতে ব্যবহার করবে তখন কি করবে না পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটাকে রেডিয়ান বলা হবে। রেডিয়ানে না লিখে এটা লিখতে পারি রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। আচ্ছা, তাহলে এটা এই যে রেডিয়ানটা একটা কি না, এটা হচ্ছে একটা ধ্রুবক কোণ। এই রেডিয়ানটি একটি ধ্রুবক কোণ। এটা হলো তাহলে এক রেডিয়ান আর মানে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা এটাকে জেনে রাখবো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এক রেডিয়ান ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, প্রায় 16 মিনিট। মিনিটে একটা হবে, দুটো না একটা। 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। পরীক্ষায় আসে শর্ট কোশ্চেন, মাধ্যমিক পরীক্ষা আসে রেডিয়ান, 1 রেডিয়ান সমান কত, তোমরা তাহলে লিখতে পারবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা গেল একটা ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির ব্যাপার। এবার আমি পরে আরেকটা জিনিস দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। আর তোমরা যারা ক্লাস 10-এ এবছর পড়ছো, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তোমাদের টেস্ট পরীক্ষা খুব সামনে, টেস্টে এইগুলো লাগবে, মাধ্যমিক পরীক্ষাও লাগবে। খুব মন দিয়ে শিখে যাও, তাহলে তোমরা ভালো করে নাম্বারটা তুলতে পারবে। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করলে তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর কি হবে, শেয়ার করবে আর কমেন্টস করে জানাবে বুঝতে পারছো কি না পারোনি। আচ্ছা, এবার তোমাদের দেখাবো একটা সমকোণী ত্রিভুজ আমি ড্র করছি। দেখো, একটা সমকোণী ত্রিভুজ মোটামুটি এইভাবে করা যেতে পারে। এই সমকোণী ত্রিভুজের এই যে সমকোণী ত্রিভুজের দেখো, আমি এইটাকে লিখলাম এ, এটা বি, এটা সি। এই দুটো বাহুকে ব্যবহার করি।
বা একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর আছে, তাহলে তিনটে বাহুর মধ্যে দুটো বাহুকে ব্যবহার করে 6 রকম অনুপাত পাওয়া যায়। সেই 6 রকম অনুপাতটা তোমাদের আমি দেখাচ্ছি, সেগুলো দেখো, খুব বোঝার চেষ্টা করো। আমি এই কোণটাকে ধরছি থিটা, আর এইটাকে ধরছি লম্ব, এইটাকে লিখছি ভূমি, আর এটা তো সমকোণ বুঝতে পারছো 90 ডিগ্রি। এর যে বিপরীত বাহু সেটাকে বলা হয় কি জানো নিশ্চয়ই সবাই তোমরা, অতিভুজ। অতিভুজ। এবার যদি আমরা এইটাকে কোণ হিসাবে ধরে যদি অঙ্কটা করি তাহলে কি হবে না, এটা তখন ভূমি, কিন্তু আমরা যদি এটাকেই ধরে করি তখন এই লম্ব যেটা করেছি এটা তখন ভূমি হয়ে যাবে, আর ভূমিটা তখন লম্ব হয়ে যাবে, কিন্তু অতিভুজটা কখনো পরিবর্তন হবে না, এটাই থাকবে। এইবার এর যে কোনো দুটো বাহুকে ব্যবহার করে, ধরো এটা এটা কি এটা এটা বা এইটা এইটা, এইরকম যে কোনো দুটো বাহুকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকম অনুপাত বার করতে পারি। সেই অনুপাতগুলো তোমাদের দেখাচ্ছি। সেটা কি, 1 নম্বর লিখছি, দেখো সাইন থিটা, এটা শর্টে লেখা হয়, লিখছি না আমি, সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা মানে কি হয় জানো, লম্ব বাই অতিভুজ। তার মানে এবি, আমার এই ডায়াগ্রাম অনুযায়ী এবি বাই এসি, এবি বাই এসি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হলো। তারপর লিখছি কোসাইন মানে কস থিটা, কস থিটা ইকুয়াল টু কি লিখছি না, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা কোনটা বিসি, অতিভুজটা এসি, তাহলে বিসি বাই এসি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এইটা হবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্যানজেন্ট, ওটাকে শর্টে লিখছি ট্যান, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে না, লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, এবি বাই বিসি ইকুয়াল টু লম্ব বাই ভূমি হলো। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা লিখছি। এরপরে যেটা লিখবো সেটা কি হবে না, কোসেকেন্ট মানে কোসেক থিটা, কোসেক থিটা শর্টে লিখবো কোসেক থিটা ইকুয়াল টু, সেটা কি জানো না, ঠিক সাইন থিটার অপোজিটটা হয় কোসেক থিটা। সাইন থিটা লিখেছি এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ, ওটা লিখবো কি এসি বাই এবি ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা হলো। এরপর লিখবো সেক থিটা, সেক থিটা কার অপোজিট না, কসের অপোজিট, তাহলে সেক থিটা ইকুয়াল টু কসের অপোজিট বলছি, তাহলে এটা বিসি বাই এসি আছে, আমি লিখবো এসি বাই বিসি, এসি বাই বিসি ইকুয়াল টু কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হলো। আচ্ছা, এরপরে লিখবো কট থিটা, সেটা কি হবে না, ট্যানের অপোজিট, কট থিটা ইকুয়াল টু কি লিখবো, ট্যানের অপোজিট মানে বিসি বাই এবি, বিসি বাই এবি ইকুয়াল টু কি লিখবো না, ভূমি বাই লম্ব, উপরে লিখবো ভূমি, নিচে লিখবো লম্ব, এইটা। তাহলে এই 6 প্রকার দুটো বাহুকে, দেখো লম্ব অতিভুজ নিয়েছি, ভূমি অতিভুজ, দুটো বাহুকে ব্যবহার করেছি, ব্যবহার করে তোমাদের 6 প্রকার অনুপাত দেখাবো। আচ্ছা, এইবার এই অনুপাতগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, সেটা আমি এই দিকটাই দেখাচ্ছি, অনুপাতগুলোর মধ্যে একটা রিলেশন, সম্পর্ক, সেটা কি না, সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা।
তাহলে দেখো দেখি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কি ইকুয়াল টু কি হবে না 1 বাই সাইন থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা হলো। এবার লিখবো কি কস থিটা, কস থিটা, কস থিটা ইকুয়াল টু কি লিখবো না 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু কি লিখবো, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। এবার লিখবো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো, ট্যান থিটা ইকুয়াল টু দেখছি দেখো না 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল টু কি লিখবো না কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে বিভিন্ন কোণগুলোর অনুপাতগুলোর মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে। এবার এই ট্যান থিটা সমান, আবার দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বা বিষয়টা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা, এটা লিখলাম। তাহলে কট থিটা যেহেতু ট্যানের অপোজিট কট, তাহলে কট থিটা ইকুয়াল টু কি লেখা যাবে না এটাকে উল্টে দাও, তাহলে কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা কি হলো কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা। তাহলে এই যে সম্পর্কগুলো দেখালাম এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র দেখাচ্ছি, দেখো সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই কপি করে নিয়েছো। তাহলে যারা দেখছো যদি বুঝতে না পারো কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই আবার নতুন করে ভালোভাবে বুঝিয়ে দেবো। আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে একটু আনন্দ লাগবে। যত তোমরা দেখবে, যত বেশি বেশি দেখবে, আমি তত ভিডিও নতুন নতুন সব পরীক্ষার জন্য ভিডিও ছাড়বো, এবং সেই ভিডিওগুলো তোমরা ফলো করবে, দেখবে তোমরা পরীক্ষায় অনেক নম্বর পেতে দেবে। আচ্ছা, কতগুলো সূত্র তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর দেখো, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এইটা একটা মেন সূত্র। তাহলে এখান থেকে আমি বার করতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি এটাকে আরেকটু ক্লিয়ার লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার দেখো এইটা থেকে উপরে এইটা থেকে দেখে লিখছি। এবার দেখো কস সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, সাইন থিটা ইকুয়াল টু স্কোয়ারকে যখন সাইন থিটা করছি তখন তাহলে বর্গমূল করতে হবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা গেল। এবার দেখো কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা গেল। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে এগুলো সব লেখা যাচ্ছে। আচ্ছা, এবার 2 নম্বরটা লিখছি। দেখো 2 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা। এবার দেখো এখান থেকে লেখা যেতে পারে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা। আচ্ছা, এবার 3 নম্বর একটা লিখবো, সেটা দেখো কি লিখছি। 3 নম্বর লিখছি, দেখো কোসেক স্কোয়ার থিটা
স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, এখান থেকে এটা বার করতে পারছো। আবার এই যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি মেন দেখালাম কিন্তু তিনটে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এটা থেকে এগুলো বার করা যায় এবং অঙ্কও করা যায়। আচ্ছা, এবার তোমাদের একটা চ্যাপ্টারের কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিছু আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। খুব ভালো করে দেখতে হবে। পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষায় 100 নাম্বার তুলতে গেলে আমাদের ত্রিকোণমিতির পার্টটাকে খুব ভালো করে শিখতে হবে। ত্রিকোণমিতিতে অনেক নাম্বার থাকে, সেই জন্য ভালো করে ত্রিকোণমিতিটাকে বোঝার চেষ্টা করো। এবার তোমাদের কোষে দেখি, আমি তোমাদের বই থেকেই করাচ্ছি। কোষে দেখি 23.1, কোষে দেখি 23.1 ক্লাস 10। আচ্ছা, এবার দেখো তোমাদের 23.1-এ একটা 6-এর দাগের একটা অঙ্ক আছে। 6-এর দাগে একটা অঙ্ক আছে, দেখবে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে লেখা আছে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখাও যে 5 সাইন থিটা মাইনাস 3, মানে দেখাতে বলছে 5 সাইন থিটা। আচ্ছা, ওটা প্রথমে আগে এটা থেকে একটা জিনিস দেখো, cos থিটা ইকুয়াল টু 0.6, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 6/10 লিখতে পারি। এবার তুমি কেটে দাও, এটা 2 3 6, 2 5 10, তাহলে 3/5, এই তো। আচ্ছা, এবার তোমাদের একটু আগে আমি দেখিয়েছি যে এরকম একটা সমকোণী ত্রিভুজ যদি করি, সমকোণী ত্রিভুজের এইটাকে যদি আমরা থিটা ধরে নিই, এইটাকে যদি থিটা ধরে নিই, তাহলে cos থিটা সমান আমি বলেছি ভূমি বাই অতিভুজ। তাহলে নিশ্চয়ই তোমার এইটা ভূমি যদি ধরি, এইটা 3 আর এটা হচ্ছে 5, 3/5। এইটাকে এ লিখে দাও, এটা বি, এটা সি, তাহলে ভূমি এখানে বিসি আর এসি হচ্ছে 5। এবার তোমাকে এই লম্বটা মানে এ বিটা জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা, না লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এইটা তাহলে এসি ইকুয়াল টু কি আছে, না এসি ইকুয়াল টু 5, মানে 5 স্কয়ার মাইনাস বিসি ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু কত হবে 5 স্কয়ার, মানে 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু 16, তাহলে এবি ইকুয়াল টু কত, এবি ইকুয়াল টু √16, মানে কত হবে না 4। তার মানে এই এবিটা বেরিয়ে গেল তোমার 4। আচ্ছা, এইবার তোমাকে অঙ্ক করতে বলছে যে এটা মান দেওয়া আছে, তোমাকে বলছে দেখাও যে, আমি এইখানে দেখাচ্ছি, দেখাও যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। এইখানে জায়গা নেই, আমি মুছে দিচ্ছি, অঙ্কটাকে দেখাচ্ছি। দেখো কি দেখাতে বলছে, খালি মনে রাখো এইটাই, খালি মনে রাখো, ডায়াগ্রামটা একটু মনে রাখো। এইটা আমি দেখিয়েছিলাম, এইটা থিটা দেখিয়েছিলাম, এইটা এ, এইটা বি, এটা সি, এটা দেখিয়েছিলাম 4, এটা 3, এটা 5, এইটাই খালি মনে রাখো। এবার তুমি অঙ্কটা কিভাবে করবে, লেখা আছে দেখাই যে 5 সাইন থিটা মানে LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 সাইন থিটা, 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, মাইনাস
3 tan থিটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে আমি কি করব না 5 ইন্টু সাইন থিটা এখান থেকে বার করবো। সাইন থিটা কীরকম, লম্ব বাই অতিভুজ, লম্ব 4 অতিভুজ 5 মানে 4/5, 5 ইন্টু 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা, ট্যান মানে কি হয় না লম্ব বাই ভূমি মানে 4/3, 4/3। তাহলে 5 5 কেটে দাও, 3 3 কাটলাম, তাহলে এখানে কত থাকলো 4 আর এখানেও থাকলো 4 মানে 4 - 4 ইকুয়াল টু 0। এটাই কি হলো না এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু RHS প্রুভড। তাহলে এইটা তোমাকে দেখাতে বলেছে যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, এটা দেখাতে বলেছে। দেখো 0 হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের পরীক্ষা আসবে।